মূর্তি ভাঙা আগুন লাগিয়ে দেয়াই কি ছিল আন্দোলনের উদ্দেশ্য? প্রশ্ন স্বস্তিকার। প্রথম থেকেই বাংলাদেশ নিয়ে সরব ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। কোটা সংস্কারের আন্দোলনরত ছাত্রীদের সমর্থনে ছিলেন তিনি। শেখ হাসিনা সরকারের অপসারণের দাবিতে যখন বাংলাদেশ অগ্নিগর্ভ রূপ নিয়েছে, তখনই সামাজিক মাধ্যমে সরব ছিলেন অভিনেত্রী। কিন্তু শেখ হাসিনার পদত্যাগের পরেও অশান্তি কমেনি প্রতিবেশী দেশে। এবার সেই বিষয়ে মুখ খুললেন স্বস্তিকা। স্বস্তিকা তার পোস্টে লিখেছেন, বাংলাদেশের নাগরিক না হওয়ায় বাংলাদেশের ছাত্রছাত্রী যখন গুলি খেয়েছেন, মার খেয়েছেন, তাদের পূর্ণ সমর্থন জানিয়েছি। কিন্তু দুদিন ধরে দেখছি বাংলাদেশে হিন্দুদের ঘর পুড়ছে, মহিলাদের নিগ্রহ করা হচ্ছে। এমনকি দুই বাংলার অত্যন্ত প্রিয় গুণী শিল্পী রাহুলের বাড়ি আক্রমণ করা হয়েছে। এই দায় বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বকে নিতে হবে তামাম বাংলাদেশিদের। স্বস্তিকা প্রশ্ন তোলেন, মূর্তি ভাঙা, মুক্তিযুদ্ধের জাদুঘরে আগুন দেয়া, এই কি ছিল কোটা আন্দোলনের উদ্দেশ্য? মুক্তিযুদ্ধ তো জেনেছিলাম সকল বাংলাভাষী মানুষের প্রাণের মূল্যের সমান। কিভাবে আপনারা একজন স্বৈর শাসনকে হটাতে গিয়ে এই মুক্তিযুদ্ধকে আঘাত করলেন? আপনারা সকল ধরনের সাম্য ও মৈত্রীর কথা বলেছিলেন। তার প্রথম সত্য একটি দেশের সংখ্যালঘুর প্রাণ, মানবাধিকারের প্রতিষ্ঠা, সেসব ব্যর্থ হলো। স্বস্তিকা মুখোপাধ্যায়ের কথায় অনেকেই সমমত জানিয়েছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।